হ্যালো সবাইকে, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্লাউনফিশ ভয়েস মডিফায়ার ব্যবহার করতে হয়। তাহলে প্রথমেই আমি চাই আপনি গুগলে যান এবং ক্লাউনফিশ ভয়েস চেঞ্জার সার্চ করুন। তারপর আপনি এই সাইটে ক্লিক করবেন যার নাম ক্লাউনফিশ ট্রান্সলেটর কাম। আপনি এখানে চলে আসবেন এবং ডাউনলোডে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার পিসির সাথে মিল আছে এমন ভার্সনটি ডাউনলোড করতে হবে। তাহলে যদি আপনি উইন্ডোজ 3.2 বিট ব্যবহার করেন তাহলে এটি ডাউনলোড করবেন। আর যদি আপনি উইন্ডোজ 6.4 বিট ব্যবহার করেন, সেটা 7, 8, 8.1, 10 বা 11 যেটাই হোক, তাহলে এটা ডাউনলোড করবেন। এটাই আমারটা। তাহলে আমি শুধু ডাউনলোডে ক্লিক করব এবং ডাউনলোডটা এখানে উপরে শুরু হয়ে যাবে। আমি এটা আবারও আগেই ডাউনলোড করেছি। ঠিক আছে, আমাকে শুধু ইনস্টলারটা খুলতে দিন এবং আমি আপনাদের সামনে এটা ইনস্টল করব, যাতে ইনস্টলেশন প্রক্রিয়া এবং কিভাবে এটা ব্যবহার করতে হয় সেটা দেখাতে পারি। এখন এটা আমাকে জিজ্ঞেস করছে আমি কি আমার কম্পিউটারে পরিবর্তন আনতে চাই কিনা, এবং আমি যা করব তা হলো হ্যাঁ বলব এবং আমার কম্পিউটারে পরিবর্তনগুলো মেনে নেব। এবং এখন ইনস্টলেশনের প্রক্রিয়াটা শুরু হওয়া উচিত। চলুন অপেক্ষা করি এটা কখন চালু হতে শুরু করে। ঠিক আছে, এখন আপনাকে যা করতে হবে তা হলো পরবর্তী সুইভেন্ট ক্লিক করা। খুব ভালো, আমরা অপেক্ষা করব এটা সত্যিই সাড়া দেয় কিনা। আমার মনে হচ্ছে এটা কিছু ফাইল এক্সট্রাক্ট করার চেষ্টা করছে। ঠিক আছে, এটা ডেস্কটপে একটা শর্টকাট আর স্টার্ট মেনুতে একটা শর্টকাট তৈরি করেছে, কিন্তু আমাদের আসলে সেগুলোর দরকার নেই। আমি আপাতত ডেস্কটপে শর্টকাটটা রেখে দেব। পরবর্তী সুইভেন্ট ক্লিক করুন এবং তারপর এখানে আপনার ফাইলের অবস্থান দেখানো হয়েছে। ঠিক আছে, সব ঠিক আছে তো? আমি এটা এখানেই ইনস্টল করব এবং এতে ইনস্টলেশন শুরু হওয়া উচিত। ইনস্টলেশনটা বেশি সময় নেয় না। এটা বেশ হালকা একটা সফটওয়্যার বন্ধুরা, তাই ইনস্টল করতে বেশি সময় লাগবে না। এবং একবার এটা শেষ হলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। খুব ভালো বন্ধুরা, এখন ইনস্টলার ক্লিক করতে হবে এবং কয়েক মুহূর্তের মধ্যে ইনস্টলেশন শেষ হয়ে যাবে। এবং এটা ঠিক আছে, আমরা এই ধাপের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছি আমার প্রিয় বন্ধুরা। এই সিস্টেমের ইনস্টলেশন প্রায় সম্পূর্ণ হতে চলেছে এবং একবার এই প্রক্রিয়া শেষ হলে আমি আপনাদের পুরো সেটআপের জন্য প্রয়োজনীয় সব ধাপের মধ্য দিয়ে গাইড করতে পেরে আনন্দিত হব। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি এটা অত্যন্ত সহজ, সরল এবং সবার জন্য সহজেই আয়ত্ত করার মতো একটি প্রক্রিয়া। তাই ইনস্টলেশনের এই ধাপ পুরোপুরি শেষ হয়ে গেলে এবং পরবর্তী ধাপে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসব। ঠিক আছে, এখানে পরবর্তী ক্লিক করুন, তারপর ইনস্টলেশন সম্পন্ন করতে সমাপ্ত ক্লিক করতে পারেন। আমি চাই আপনি আইকনের উপর রাইট ক্লিক করুন। ঠিক আছে, শর্টকাটের উপর রাইট ক্লিক করুন এবং তারপর আমি আপনাদের দেখাবো কোনো অপশন বাছাই করতে হবে বন্ধুরা, যাতে এই সফটওয়্যারটি সত্যিই চালু করা যায়। তাহলে এখন আমি চাই আপনারা কি করবেন বন্ধুরা, সেটি হলো ওপেন ক্লিক করবেন। ঠিক আছে, এখানেই ওপেন ক্লিক করুন এবং সফটওয়্যারটি সত্যিই খোলার জন্য অপেক্ষা করুন। ঠিক আছে, তাহলে এটি এখানে টাস্কবারের আইকনে খুলে গেছে। আমি এখন কি করব বন্ধুরা, সেটি হলো এটিতে ক্লিক করব এবং আপনাদের বিভিন্ন অপশন দেখাবো। তাহলে আপনি এখানে রাইট ক্লিক করতে পারেন। আপনি এখানেই এই অপশনটিতে ক্লিক করতে পারেন যার নাম ভয়েস চেঞ্জার সেট করুন। ঠিক আছে, এবং যখনই আপনি এটি বন্ধ করতে চাইবেন আপনি এখানে এসে এটি বন্ধ করতে পারবেন এবং আমি আপনাদের বিভিন্ন দেখাবো। ঠিক আছে, এখানে আসুন কনফিগারেশন ক্লিক করুন, তারপর সিস্টেম ইন্টিগ্রেশন ক্লিক করুন। এখন বন্ধুরা, আমরা মূলত যা করতে চাই তা হলো আমাদের ভয়েস চেঞ্জারটি আমরা যে মাইক্রোফোন ব্যবহার করি সেটিতে ইনস্টল করা। উদাহরণস্বরূপ আমি ডিফল্টটি এবং এটিই ব্যবহার করি। তাহলে আপনি এখানে এসে ওইটিতে ইনস্টল ক্লিক করতে পারেন। এই মুহূর্তে এটি ইতিমধ্যে ইনস্টল করা আছে। এটাই আমার ডিফল্ট মাইক্রোফোন। আপনি যদি অন্য কোনো মাইক্রোফোন ব্যবহার করেন তাহলে এখানে এসে সেটি ইনস্টল করতে পারেন। তারপর আপনি চাইলে আপনার ভয়েস ইফেক্ট ব্যবহারের বিভিন্ন মোড পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, আপনি এখানে এসে আপনার ইফেক্টগুলো পরিবর্তন করতে পারেন। আপনি পরিবর্তন করতে পারেন। এখানে ভয়েস অ্যাসিস্ট্যান্টে আসুন এবং আপনি চাইলে বিভিন্ন ধরনের টেক্সট টু স্পিচ অপশন, মানে বিভিন্ন ধরনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট নির্বাচন করতে পারেন।
ঠিক আছে, এখন যেহেতু এটা হয়ে গেছে বন্ধুরা, তোমরা যা করতে চাও সেটা হলো আবার ডান ক্লিক করা, তারপর ভয়েস চেঞ্জার সেট করুন এ ক্লিক করা, এবং এখন আমরা কণ্ঠের উচ্চতা পরিবর্তন করতে পারি। তোমরা জানো আমরা বুস্ট, সেন্সিটিভিটি, বেস এসব পরিবর্তন করতে পারি, ঠিক যেমনটা তোমরা চাইছো তোমার কণ্ঠস্বর শোনাতে। তোমরা চাইলে এখান থেকে দেখো কিছু প্রিসেট মডেলও বেছে নিতে পারো। যদি তোমরা বেবি ভয়েস চাও কিংবা নারীর মতো শোনাতে চাও বা এই ধরনের কিছু চাও, তারপর শুধু ইফেক্টটা অ্যাপ্লাই করলেই হবে। এরপর বন্ধুরা তোমরা এটা বন্ধ করে দাও, ঠিক আছে? তোমাদের ঠিক করে নিতে হবে কোনো মাইক্রোফোনে এটা প্রয়োগ করতে চাও, তাই এখানে এসে তোমরা বেছে নাও। তোমরা চাইলে সেন্স প্লেয়ারেও বেছে নিতে পারো, আর এখান থেকে আরো কিছু সাউন্ড ইফেক্টও চালাতে পারো, জানো তো? তাহলে একবার যখন তোমরা তোমাদের মাইক্রোফোন বেছে নেবে, তখন বন্ধুরা তোমরা এখানে কনফিগারেশনে এসে মাইক্রোফোনে ক্লিক করে যে কোনো মাইক্রোফোন বেছে নিতে পারো যেটাতে পরিবর্তন আনতে চাও। উদাহরণস্বরূপ চল ডিসকর্ডে যাই এবং ধরো আমরা চাই আমাদের ডিসকর্ডের মাইক্রোফোন সেটিংস পরিবর্তন করে সেইটা দেই যেটা ক্লাউনফিশের সাথে সংযুক্ত। এখানে আসো বন্ধুরা, ভিডিও ও ভয়েসে যাও এবং সেখানে তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমরা পরিবর্তন করব। এখানে তোমরা তোমাদের ইনপুট ডিভাইস পরিবর্তন করতে পারো। তাহলে ডিফল্ট যেটা আছে সেটাই আমরা ক্লাউনফিশে পরিবর্তন করেছি। এটা সত্যি এতটাই সহজ এবং সহজ বন্ধুরা। তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের সাহায্য করেছে।